আমরা শুনেছি যে আত্মহত্যা যারা করে তারা কখনোই জান্নাতের মুখ দেখতে পাবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না, তারা স্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। কথাটা কতটুকু সত্য? আর যদি কেউ ঈমান এনে থাকে তাহলে আল্লাহ তাআলা কি তাকে ক্ষমা করতে পারেন না? এটা তো একটা পাপ। সন্দেহাতীতভাবে আত্মহত্যা ক্ষমার যোগ্য অপরাধ, অর্থাৎ আল্লাহ চাইলে তো ক্ষমা করতেই পারেন। জি, বাট আল্লাহ তাআলার ঘোষণা হলো আত্মহত্যাকারী ব্যক্তিকে শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এবং আত্মহত্যা যদি কেউ করে মারা যায়, যেই বস্তু দিয়ে আত্মহত্যা করবে, যেভাবে আত্মহত্যা করবে, ওইভাবে তার শাস্তি হতে থাকবে, কিন্তু মৃত্যু হবে না। খুবই খুবই আপনার অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়াবহ একটা দৃশ্য আমরা হয়তো কল্পনা করতে পারছি না। জি, তো এই পরিস্থিতিতে সে লোক পড়বে যে আত্মহত্যা করবে, কিন্তু আল্লাহ তাআলা যদি চান ওই লোকের অন্য কোনো নেক আমলের কারণে সে যখন আত্মহত্যা করেছে, সে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, শয়তান দ্বারা প্ররোচিত হয়েছে, করে ফেলেছে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। আর আমরা তার জন্য দোয়াও করতে পারি। বাট সতর্কবার্তা সুস্পষ্ট আছে, আল্লাহ তাকে শাস্তি দিবেন। এই জন্য কোনো মানুষ আত্মহত্যা করার কথা মাথায় আসলে চিন্তা করবেন যে আমি আত্মহত্যা করছি কেন? পৃথিবীর কোনো গ্লানি, কোনো কষ্ট, কোনো দুঃখ এগুলো দূর করবার জন্যই তো, যে আমি আর পারছি না, এই জন্য আমি তো মরে গিয়ে শান্তি চাই, এই তো। তো মরার পর যদি আমার জাহান্নামে যেতে হয় তাহলে তো শান্তি হলো না। এই জন্য আমি প্রথমেই বলেছি আগের প্রশ্ন উত্তরেই যে আল্লাহকে চিনলে সে আত্মহত্যা করতো না, কারণ সে তো জানে যে আল্লাহ তাআলা পাকড়াও করবেন তাকে। তাহলে সে আত্মহত্যা করে তো যে কষ্ট থেকে বাঁচতে চাচ্ছে তার চাইতে বড় কষ্টে সে প্রবেশ করবে। বিধায় ঈমানের দুর্বলতাই হলো এগুলোর মূল কারণ। আমরা আত্মহত্যাকারী ব্যক্তিকে অমুসলিম বলছি না, আল্লাহ তাআলা তার চাইলে তাকে মাফ করে দিতে পারেন। যদিও হাদিসে তাকে স্থায়ীভাবে জাহান্নামে থাকার কথা বলা হয়েছে, কিন্তু সে হাদিসের ব্যাখ্যায় হাদিস বেত্তাগণ সবাই একমত যে এর উদ্দেশ্য হলো যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, এটাকে কোনো অপরাধের কাজ মনে না করে, তথাকথিত ব্যক্তি স্বাধীনতা মনে করে আমার ইচ্ছা যা করবো, তাহলে সে ব্যক্তি স্থিরস্থায়ী জাহান্নামে। কিন্তু অপরাধ বোধ নিয়ে কেউ আত্মহত্যা করলে সে আল্লাহর ক্ষমা পেতেও পারে, আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে, বাট আল্লাহ ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এই কারণে কোনো মানুষ আত্মহত্যার দিকে পারবে না। কথা। ধন্যবাদ শেখ। এখানে আরেকটি প্রশ্ন আমাদের এক ভাই করেছেন যে মোহতারাম, সম্প্রতি আমার ছেলে সন্তান হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো সন্তান জন্মের পরে সন্তানের কানটার মধ্যে খুব ভালো করে খেয়াল করলে কানের যে ভাঁজগুলো মনে হয় যে আল্লাহু লেখা। তো এটা নিয়ে অনেকে মনে করছেন এটা মিরাকল কোনো কিছু কিনা, এবং অনেকে ভিড় জমাচ্ছেন, দেখতে আসছেন। আসলে এই ধরনের কোনো বিষয় যদি ঘটে যে কানের মধ্যে আল্লাহু লেখা, এটাকে আলাদা কোনো মর্যাদা বা এই বাচ্চারা বিশেষ কোনো বাচ্চা কিনা? প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের কোন সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বা এই জাতীয় কোনো কিছুর কোনো ইন্ডিকেট থাকলে থাকতে পারে, কিন্তু এটা আবিষ্কার করে বেড়ানো এবং এটাকে কেন্দ্র করে আপনার মানুষের ভিড় জমানো এবং ওই বাচ্চাকে এই জন্য বিশেষ কোনো বাচ্চা মনে করা একেবারেই ভিত্তিহীন, অর্থাৎ এটা কোনো ভিত্তি নাই। কোরআন হাদিসের আলোকে যদি আমরা দেখি তাহলে অন্য 10টা বাচ্চার সাথে এবং 10 বাচ্চার কোনো পার্থক্য আলাদা নেই যে এই আল্লাহ লেখা তার কানে, তাহলে এই বাচ্চা বিরাট আল্লাহর প্রিয় বান্দা বা এরকম কিছু। এই বাচ্চা এটা খারাপ মানুষও হতে পারে আল্লাহ মাফ করে পড়ার পর, এরকম কোনো ইন্ডিকেট এখানে বহন করে না। আমরা দেখবো ব্যক্তির আমল এবং কর্ম। আমাদের সমাজে বহু মানুষ আছে যারা কোনো খারাপ কাজ করে না, তাদেরকে দেখতে মানুষ ভিড় করে না। সবচেয়ে বড় মিরাকল তো সেটা যে একটা মানুষ খারাপ কাজ সমাজে অনেকে করছে কিন্তু সে করছে না, অসত্য অনেকে করছে সে করছে না, দুর্নীতি অনেকে করছে সে করে না। এটাই তো সবচেয়ে বড় মিরাকল। এই লোকটাকে দেখার জন্য ভিড় জমে না। কানে আল্লাহ লেখা থাকলে কি হবে, তার ভেতর কি আছে সেটা হলো মূল বিষয়। তার আমল নাই, তার আখলাক নাই। আমি বাচ্চার কথা বলছি, আমি সাধারণ মানুষের কথা বলছি। বাচ্চা তো একসময় বড় হবে, তো আমরা দেখবো হলো কর্ম। আমরা তা না দেখে এই সমস্ত জিনিস আমরা দেখে বেড়াচ্ছি। আপনি টমেটোতে ওই ভাঁজে হইতো আল্লাহর, অনেক সময় এগুলো নিছকে মানুষের জল্পনা কল্পনা, বাস্তবতা কিছু না, হয়তো মিলে গেছে কাকতালীয় ভাবে। আবার হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের প্রকাশ, হতেও পারে। কিন্তু এইটাকে নিয়ে আমরা যতটা কৌতূহলী হতে দেখি, এই টমেটো যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমি এই টমেটো এটাতে কোনো ফরমালিন দিয়ে মানুষকে খাওয়াবো না, এটাতে এমন কিছু দিব না যা মানুষের ক্ষতি করে, এটা বিক্রি করতে গিয়ে আমি ওজনে কম দিব না, এটা কিনতে গিয়ে আমি ছেঁড়া টাকা ঢুকাই দিব না চালাকি করে, সেগুলো আমাদের মাথায় আসে না। তখন আমাদের আবেগ কাজ করে, আমাদের আবেগ হলো সুবহানাল্লাহ, আল্লাহ লেখা আছে। এটা হলো আমাদের সস্তা আবেগ। ইসলামের সস্তা আবেগের দিন না, ইসলাম হলো বাস্তববাদী জীবন ব্যবস্থা। এখানে আমাকে ভালো মানুষ হতে হবে। ওই কোন চিপায় কি পাওয়া গেছে, কোথায় কি লেখা আছে, এগুলো খোঁজাখুঁজি করা ইসলাম।